नेताजी सुभाष चंद्र बोस की जयंती के अवसर पर आगामी 23 जनवरी को सिलीगुड़ी में नेताजी फ्रीडम कप का आयोजन होने जा रहा है। सिलीगुड़ी नगर निगम और एसोसिएशन फॉर कंजर्वेशन एंड टूरिज्म (ACT) इस फुटबॉल प्रतियोगिता का आयोजन से नो टू ड्रग्स एंड से यस टू फुटबॉल के संदेश के साथ कर रहे हैं। इस बात की जानकारी शुक्रवार को सिलीगुड़ी जर्नलिस्ट क्लब में आयोजित एक संवाददाता सम्मेलन में भारतीय फुटबॉल खिलाड़ी भाईचुंग भूटिया, राज बसु और वार्ड नंबर 42 की पार्षद शोभा सुब्बा सहित अन्य ने दी। संवाददाताओं को संबोधित करते हुए उन्होंने कहा कि सिलीगुड़ी के 42 नंबर वार्ड की पहल पर सालूगढ़ा फुटबॉल मैदान में यह फुटबॉल प्रतियोगिता का आयोजन किया जा रहा है। इस फुटबॉल प्रतियोगिता में भाग लेने के लिए ईस्ट बंगाल टीम के पूर्व प्रसिद्ध खिलाड़ी सिलीगुड़ी आ रहे हैं। सिलीगुड़ी मेयर 11 और ईस्टर्न बंगाल लेजेंड्स, यह दो टीम मैदान पर एक दूसरे का सामना करने जा रहे हैं। सभी पूर्व खिलाड़ी आगामी 23 तारीख को होने वाले इस मैच में भाग लेंगे। इस मैच में अल्वीटो डी कुन्हो, मनोजित सिंह और भाईचुंग भूटिया जैसे सभी बड़े खिलाड़ी भाग लेने वाले हैं। आयोजकों ने कहा कि इस पहल का उद्देश्य युवाओं को नशे की लत से हटाकर खेलों की ओर आकर्षित करना है। इस संबंध में भाईचुंग भूटिया ने कहा कि सिलीगुड़ी शहर में नशा करने वालों की संख्या दिनों दिन बढ़ती जा रही है, इसलिए इस खेल के माध्यम से वर्तमान युवाओं से फुटबॉल की ओर लौटने की अपील की जाएगी। For queries, call +91 9733 99970. 23rd নেতাজির বার্থডের এই ম্যাচটা হবে ইস্ট বেঙ্গল লেজেন্ডস ভার্সেস মেয়র 11 আর এই ম্যাচ অর্গানাইজ করছেন আই থিঙ্ক 42 ওয়ার্ড 42 নম্বর ওয়ার্ড in association with Association for Conservation for Tourism, actor NGO. And main reasonটা এই যে অর্গানাইজার্স or রাজদা অ্যাক্ট থেকে রিপ্রেজেন্ট করছে, আই থিঙ্ক ইটস মোস্টলি টু ডু উইথ অলসো ড্রাগসের নিয়ে। আই থিঙ্ক শিলিগুড়ি একটা অনেক বাচ্চাগুলো, আই থিঙ্ক এভরিওয়্যার ইটস লট অফ কিডস আর গেটিং এফেক্টেড, বাচ্চাগুলো অনেক ড্রাগস নিয়ে এফেক্ট হচ্ছে। সো মেইন থিম অ্যাবাউট দিস ম্যাচ অবভিয়াসলি ইজ অলসো সে নো টু ড্রাগস, একটা অ্যাওয়ারনেস নেওয়ার জন্য। বিকজ এই শিলগুড়ি থেকে আই থিঙ্ক ইটস বিং আ চ্যানেল, অনেক পাহাড় চাই দার্জিলিং, সিকিম, কালিম্পং, করসাং অ্যান্ড ডোর্স এরিয়াও অনেক এফেক্ট হয়ে ড্রাগস নিয়ে। সো আই থিঙ্ক দিস ইজ মোর টু ব্রিং অ্যাওয়ারনেস টু অল দ্য কিডস অ্যারাউন্ড কি ড্রাগস থেকে দূর থাকার জন্য। অ্যান্ড এই ম্যাচটা ইস্ট বেঙ্গল লেজেন্ডস থেকে মোস্টলি এশিয়ান কাপ উইনার্স যে ছিল মোটামুটি ও প্লেয়ার্সগুলো আসবে। আলবিটো ডিকুনা, রাহিম নবী, মেহতাব হোসেন, দীপক মন্ডল, সংগ্রাম মুখার্জি, অনেক বড় বড় এক্স ইন্ডিয়া প্লেয়ার্সগুলো, অ্যান্ড ইনক্লুডিং মঞ্জিত এখানে আছে। মঞ্জিতও এক্স ইস্ট বেঙ্গল প্লেয়ার আছে, মঞ্জিতও ইস্ট বেঙ্গল লেজেন্ডস থেকেই খেলবে। সো দিস ম্যাচ ইজ গোনা বি প্লেড অ্যাগেন্স্ট মেয়র্স 11। এখানে যে টিম নর্থ বেঙ্গল থেকে মেয়র্স 11 হবে। অ্যান্ড মোস্টলি দিস আমি আগে বলেছিল এই রিজনটা আছে টু ব্রিং অ্যাওয়ারনেস অলসো, একটা বিকজ 42 নম্বর ওয়ার্ডটা একটা গেটওয়ে টু শিলিগুড়ি, also in terms of tourism. So I think this is what we're looking forward to it. And I mean, onek looking forward to it because it's an honor to play for this match, especially 42 number what our councillor madam মে 11 এটা শুধু একটা খেল না, এটা হলো ইয়াং জেনারেশনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা মেসেজ। যেন কি এই গেমের আমাদের একটা লোগো আছে, সে নো টু ড্রাগস এন্ড সে টু ফুটবল। আজকালকার ইয়াং জেনারেশনরা যারা খেল দুলে বেশি ধ্যান না দিয়ে অন্যদিকে ধ্যান দিচ্ছে, তো ওদের দৃষ্টিকোণ এই খেলের মাধ্যমে আমরা নিয়ে আসতে চাই। আর রাজদা যেরকম বললেন, ইয়েস দিস ইজ আ মিঙ্গল অফ আ ডিফারেন্ট কালচার। এটা কালচারের জন্য যে আমাদের সংস্কৃতি সভ্যতা যেটা আমরা বোঝাতে চাই ইয়াং জেনারেশন, বিশেষ করে এই খেলটা ওল্ড জেনারেশন পাসেস টু দ্য নিউ জেনারেশন।
এটা খেলেরই হচ্ছে, সেজন্য আমরা ইস্ট বেঙ্গল লেজেন্ডস, আমি অনেক অনেক ধন্যবাদ দিতে চাই বাইচুং দাকে যে ওনার সাপোর্ট এটা, আর রাজ দাকে, অ্যান্ড প্লাস অনেকগুলো ক্লাব আমাদের সঙ্গে জড়িত আছে। বিশেষ করে আমরা ধ্যান দিচ্ছি যে এই লেজেন্ডস গুলোদেরকে, যাদেরকে আমরা ভুলিয়ে বসেছি, তো ওদেরকে আনা, ফ্রন্টে আনা, বা ওনাদের মেসেজ, কেন কি উইদাউট সিনিয়র্স আমরা ইয়াং জেনারেশন এক পাও আগাতে পারি না, তো ওদের সাপোর্ট আমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ আছে। আর আমি এটা কোনো ফিজ টিকিট মাধ্যমে হচ্ছে না, এটা ফ্রি টু অল। আর আমি সবাই শিলিগুড়িবাসীদেরকে অবগত জানাতে চাই, যে ইনভিটেশন দিতে চাই, হতে পারে ওদের কাছে আমরা কার্ড পৌঁছতে পারবো না, কিন্তু এই প্রেস মিডিয়া আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের মাধ্যমে আমি সকল শিলিগুড়িবাসীদেরকে আহ্বান করছি যে আপনারাও একটু সাপোর্ট করুন, আপনারা গেমে দেখুন, কালচার আছে ওইখানে, ট্যুরিজমের আছে অনেকগুলো আমরা করতেছি ওইখানে, তো এই সবগুলোতে আপনারাও সাপোর্ট করুন। বছর থেকে শিলিগুড়িতে এই নেতাজি ফ্রিডম কাপটা আমরা শুরু করছি। এটা আমরা শালুগাড়াতে আমরা করব, এবং শালুগাড়াতে যেহেতু আমরা মনে করছি যে শিলিগুড়ি একটা সবচেয়ে বড় এশিয়ার মধ্যে, মানে সাউথ এবং সাউথ ইস্ট এশিয়ার মধ্যে সবচেয়ে বড় ট্যুরিস্ট ট্রানজিট টাউন, সেজন্য আমরা এই সময়টায়, শীতের সময়, একটা শিলিগুড়িকে বেস করে একটা বড় ফেস্টিভ্যাল বা কার্নিভালের আমাদের একটা ভাবনা অনেক বছরেরই ছিল। তার একটা পার্ট হিসেবে আমরা শালুগাড়াতে এই বছর আমরা এই নেতাজি ফ্রিডম কাপটা আমরা শুরু করছি। আর এই নেতাজি ফ্রিডম কাপে মেনলি যেটা সবচেয়ে বড় অ্যাট্রাকশন থাকবে, যে আমাদের ইস্ট বেঙ্গলের যারা এক সময়ের খুব নামকরা প্লেয়ার ছিল, ইস্ট বেঙ্গল লেজেন্ডস যাদেরকে আমরা বলে থাকি, যে ইস্ট বেঙ্গল লেজেন্ডস, এবং তার সাথে আমাদের শিলিগুড়ি মেয়র 11, এদের খেলাটা হবে। এবং এই খেলার মাধ্যমে আমরা বিভিন্ন মানুষজনকে শুধু এইটা খেলার মাধ্যমে এক জায়গায় নিয়ে আসা না, কিন্তু আমরা যাতে এই গোটা এরিয়া বা এই গোটা রিজিয়নকে আমরা যাতে ড্রাগ ফ্রি রিজিয়ন করতে পারি, যাতে ইউথ যারা আছে, ইউথদেরকে আমরা বেশি করে আমরা খেলাধুলা এবং পর্যটন এই ধরনের অ্যাক্টিভিটিসের মধ্যে বেশি জড়াতে পারি, এবং তাদেরকে একটা রাস্তা দেখাতে পারি। সেই জন্য এই ধরনের একটা ফেস্টিভ্যালের উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগের সাথে ডাইরেক্টলি যিনি উদ্যোগের সাথে যুক্ত, বা এই উদ্যোগের যিনি প্রধান, উনি হচ্ছেন আমাদের 42 নম্বরের যিনি কাউন্সিলর আছেন, 42 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর আছেন, শোভা সুব্বাজি, উনি হচ্ছেন এটার মেইন ইনিশিয়েটিভটা উদ্যোক্তারা নিয়েছেন। তার সাথে আমাদের লোকালি নেতাজি ফ্যান ক্লাব, ওখানকার যত ক্লাব, যত সংস্থা, যত অ্যাসোসিয়েশন আছে, সবাই এটার সাথে যুক্ত হয়ে আছে। আমরা এটাকে শুধু ফুটবলের মধ্যেই সীমাবদ্ধ না রেখে আশেপাশের মানুষজনকে নিয়ে এটাকে একটা পর্যটন উৎসবের একটা ওই দিনের জন্য আমরা রূপ দিতে যাচ্ছি। এবং এইটাতে আমাদের যিনি অ্যাক্টের যিনি অ্যাম্বাসেডার, আমরা জানি আমাদের যে অর্জুন অ্যাওয়ার্ড উইনার, এবং তার সাথে সাথে পদ্মশ্রী অ্যাওয়ার্ড উইনার আমাদের বাইচুংজি আমাদের সাথে এটার পুরো ফেস বা এটার পুরো ইয়ে হিসেবে থাকবেন। এবং উনার উদ্যোগেই আমরা ইস্ট বেঙ্গলের যারা লেজেন্ডস তাদেরকে নিয়ে আসতে পারছি এই ফেস্টিভ্যালের মধ্যে। এইটা শিলিগুড়ির প্রত্যেকটা মানুষ এবং আমাদের উত্তরবঙ্গের মানুষের সাথে শিলিগুড়িকে জোড়ার যে একটা উদ্যোগ, সেই উদ্যোগটা কিন্তু আমরা এখানে নিয়েছি।